আলোর দীপশিখা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়েই মহতী রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক। আজকের এই মহতী রক্তদান শিবিরের দেব মহোদয় রয়েছেন, সঙ্গে বিশিষ্ট সমাজসেবক তথা বিশিষ্ট আইনজীবী সমরকান্তি পাল মহোদয়, মাননীয় প্রধান রাজদীপ ঘোষ মহোদয় সহ মানিক ভান্ডার অটোরিকশা শ্রমিক সংঘের বিশেষ ব্যবস্থাপনায় এবারই সর্বপ্রথম এই মহতী রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদানকে আমরা উৎসবে পরিণত করি। আমাদের গোটা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠানে আত্মের সেবায়, মানুষের সেবায় মনুষ্য রোগীকে বাঁচানোর তাগিদে আপনার এক ফোঁটা রক্ত হিসাবে মানুষকে দেওয়া যায়, সেটা আমার দায়িত্ব। এই দায়িত্বের পরে যে সমাজের দায়িত্ব চাঁদের মধ্যে যত জায়গা থেকে করা হয়েছে। আমরা মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি মানিক ভান্ডার অটোরিকশা শ্রমিক সংঘের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবারে স্বাগত ভাষণ, স্বাগত ভাষণ খা আস্তে আস্তে খা। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কর্মসূচি কিছু বলার জন্য আমাদের মহকুমার বিশিষ্ট সমাজসেবক তথা বিশিষ্ট আইনজীবী শিবভূষণ সরকার, মানিক ভান্ডার অটোরিকশা শ্রমিক সংঘের মাননীয় সেক্রেটারি, ওনাকে বরণ করে নিচ্ছি আমরা। সুনীল বর্ধমান মঞ্চে আছেন বিএমএস হসপিটালের মাননীয় ডক্টর ম্যাডাম। সর্বোপরি আজকে যাদেরকে নিয়ে আমাদের এই মহতী অনুষ্ঠান, যারা রক্তদাতা, তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি দু একটি কথা বলবো। আমাদের এখানে অনেক বক্তারা রয়েছেন, ওনাদের মূল্যবান আলোচনা করবেন, আপনার ধৈর্য করে শুনবেন। আমরা আজকে যে পেশায় নিয়োজিত আছি, আমাদের পেশা হচ্ছে কি, আমরা যাত্রী পরিষেবা প্রদান করে থাকি, যেটা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তার থেকে আমরা যে একটা পারিশ্রমিক পাই, তা নিয়ে আমরা আমাদের সংসার প্রতিপালন করছি। আমরা মানিক ভান্ডারে এই প্রথম আমরা একটা সাধারণ সভার মার্গ দিয়ে আমরা কমিটি যারা কর্মকর্তা রয়েছি, আমরা সেখানে একটা প্রস্তাব রেখেছিলাম সকল শ্রমিকদের কাছে যে আমরা তো এমনিতেই সমাজের একটা ভূমিকা আমরা পালন করছি, আরও কিভাবে জনসাধারণের সাথে একটা নীতি সম্পর্ক তৈরি করা যায় সেই চেষ্টা আমরা কিভাবে করব। তার মধ্যে যেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা একটা সামাজিক দায়বদ্ধতার নিদর্শনের সাথে আমরা মানিক ভান্ডার সাথে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেই নিরিখে আমার সকল শ্রমিক বন্ধুরা সেখানে একমত হয়েছে, এটা একটা উৎকৃষ্ট পদক্ষেপ, তাতে আমরা সকলের সহযোগিতা আমরা করব। তার জন্য আজকে এই মহতী অনুষ্ঠান। আমরা জানি একজন ব্যক্তি 18 থেকে 15 বছর ব্যক্তি মাসে 3 বার রক্ত দিতে পারে। ফলে রক্ত দেওয়ার ফলে কি হয়, এখন বিস্তারিত বলবেন, জানিয়ে একটা কথা বলছি। আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কত হয়, তেমনিভাবে আমরা শরীরটাকে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। আমাদের শরীরে যে রক্ত উৎপন্ন হয় তার 3 মাস পর 4 মাস পর রক্তটা উত্তেজিত হয়ে যায়। তার জন্য আমরা দেখবেন ত্রিপুরার বিভিন্ন জায়গায় এখন উৎসব মৌসুমে রক্তদান শিবির হচ্ছে। ত্রিপুরার মানুষ বা ত্রিপুরা যুবক বিভিন্ন শাখা সংগঠন আজকে
উৎসবের মেজাজ, উৎসব বলুন, বিভিন্ন অনুষ্ঠান বলুন, সেখানে রক্তদান শিবির করছে। যাই হোক, আমি ব্যক্তিগত আর বেশি কিছু বলছি না। আমি পরিশেষে একটা কথাই বলবো, কথাটা হচ্ছে সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5টি মিনিট করলে করো, একটি জীবন বাঁচে। আমি এই কথাগুলি বলে আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। বন্দের মাতরম, ভারত মাতা কি জয়, ত্রিপুরা নিষ্ঠা মানিক মাতা শাখা, লং লিভ।